নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, পুরোপুরি আলাদা, পুরোপুরি নতুনত্ব। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলবো, এখনও কেউ এইভাবে এ রেসিপি কেউ বানায়নি। তো তোমরা যদি এখন এই রেসিপি না দেখে থাকো, তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, কে কে এইভাবে ডালে বড়ি দিয়ে ধানিয়া এগ কারি খেয়েছো। যদি না খেয়ে থাকো তবুও কমেন্ট করে জানাও, যদি খেয়ে থাকো তবুও কমেন্ট করে জানাও। আর আমি বলবো তোমাদেরকে, ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। দেখে এইভাবে একটা রেসিপি বাড়িতে বানিয়ে খাও। এটা এতটাই দারুণ খেতে, এটা এতটাই দুর্দান্ত খেতে হয়, তোমরা একবার না বানাও খেয়ে বুঝতে পারবে না। তো দেখো, প্রথমে নিয়ে নিয়েছি আমি দেশি ডিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াই মধ্যে জল দিয়ে সিদ্ধ বসিয়েছি। তো তিনটে দেখো দেশি মুরগির ডিম আছে, একটা ডবল কুসুমের ডিম আছে। তো ডিমগুলোকে এবার আমি সিদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে। তো লবণ দিয়ে দিয়েছি, এবার ডিমটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো 10 মিনিট পর এসে গেছে, দেখো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা জলে চুবিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়ে নিচ্ছি কিছু কাজু আর পোস্ত, এটাকে আমি বেটে নেব। আর এদিকে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা। তো এগুলো আমি একসাথে পেস্ট করে নেবো। তো দেখো সব কিছু আমি আলাদা আলাদা করে পেস্ট করছি। এটা রসুন আদা বাটা পেস্ট, কাজু আর পোস্ত পেস্ট, আর এটা ধনিয়া আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। তো সব কিছু সাইডে করে দিয়ে এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। তো যেহেতু আমি ডিমটা ভাজবো, ডিম দিলে দেখবে তেল ছিটকায়, তো গায়ে একটু জল থাকে, তো তাই জন্য একটু হলুদ দিয়ে দেবে, গায়ে আর জল ছিটকাবে না। এই কারণে দেখো সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটাকে এবার আমি একটু ভেজে নেব। তো খুব বেশি লাল করব না, একটু হালকা ফ্রাই করব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। তো এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, যাতে মশলা থেকে হালকা একটা স্মেল চলে আসে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু ডালে বড়ি। ডালে বড়িটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা যদি এরকম ডালে বড়ি দিয়ে ধনিয়া এক কারি না খেয়ে থাকো, তো রেসিপিটা ফুল দেখো, স্কিপ করো না, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। লেবুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়েও আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে থাকবো, যাতে ভেজে নিলে কী হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো দেখো টমেটো আমার গলে এসে হালকা নরম হয়েছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চামচ। আদা রসুন পেস্টটা দিয়েও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা তোমাদের মতন দেবে, যে যেরকম খাও। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার মশলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি খুব বেশি মশলা দিচ্ছি না, মশলাটা খুব কমই দিচ্ছি। তো একটু নেড়ে ছেড়ে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো, না হলে কী হবে, শুধু ভাজলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই এই কারণে আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা ততটাই টেস্টি হয়, যদি একবার না বানিয়ে খাও তোমরা বুঝতে পারবে না। এবার যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে সব মশলার সাথে খুব ভালো করে এবার এটাকে মিক্স করে দিচ্ছি। যেহেতু কাজু বাদাম আছে, খুব তাড়াতাড়ি নিচে কড়াইতে লেগে যেতে পারে, এই কারণে তোমাদেরকে এটা অনবরত নাড়তে হবে। এইভাবে নিয়ে নিয়ে দেখো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে, তখনই বুঝবে মশলাটা খুব ভালো কষে গেছে। এবার যে ধনে আর কাঁচা লঙ্কা পাতাটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকেও একটুখানি রান্না করে নিচ্ছি। তো এই মশলাটা খুব ভালো হয়ে গেছে কষানো।
এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা আমি দিচ্ছি গরম জল। জলটা একটু গরম করে নিয়েছি, গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলোর সাথে ভালো করে, তো এবার দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো যে ভেজে রেখেছিলাম, ডালের বড়িগুলো। ডালের বড়ি দিয়েছি। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। তো ডালের বড়ি আর ডিমগুলো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে 10 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট পর আসছি, 10 মিনিট হয়ে গেছে। আমাদের গ্রেভিটা ঠিক এতটাই রাখবো, এর বেশি আমি কমাবো না, কারণ একটু যখন নামানোর পর গ্রেভিটা আরেকটু টেনে যাবে। তো দিয়ে দিলাম নামানোর আগে কিছু ধনেপাতা কুচি। তো আজকের কমপ্লিট হয়ে গেল আমাদের ধনিয়া ডালের বড়ি এগ কারি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো বাই বন্ধুরা।